এখান থেকে রুগীরা কোনো সেবা পাচ্ছে না। যে সেবাটা আমরা যদি না পাই সেটা যদি নষ্ট হয়ে পড়ে থাকে তাহলে আসলে এই হসপিটাল থেকে আসলে কি লাভ আমাদের? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের রেডিওথেরাপি ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ। আপনারা যদি দেখেন এই ভবনটা হচ্ছে রেডিওথেরাপির জন্য যারা আমাদের দেশে ক্যান্সার রোগীরা যে আক্রান্ত হয়, আপনার দক্ষিণবঙ্গের সব থেকে বড় হসপিটাল হচ্ছে আপনার শেরেবাংলা মেডিকেল হসপিটালে হচ্ছে ওই যে কেমোথেরাপি দিতে হয়, তারপর হচ্ছে আপনার ব্র্যাকি থেরাপি, তারপর হচ্ছে আপনার রেডিওথেরাপি বিষয়ে পরামর্শ, তারপর হচ্ছে ক্যান্সার বিষয়ে যে কোনো পরামর্শ, ক্যান্সার রোগীর অন্যান্য চিকিৎসা, এই সবকিছু রেডিওথেরাপি কিন্তু ভবন হচ্ছে এইটা। এই হচ্ছে রেডিওথেরাপি কক্ষ। এবং এটা যদি আপনি শেরেবাংলা মেডিকেল কলেজে আসেন, আপনার হচ্ছে মূল ভবনের পশ্চিম দিকে সিঁড়ির পাশে দ্বিতীয় তলার হচ্ছে আপনার 218 নম্বর রুমে আপনি এই কেমোথেরাপি বা রেডিওথেরাপির জন্য যোগাযোগ করতে পারবেন। কিন্তু আমি যতদূর জানি, আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই রেডিওথেরাপির এখান কক্ষে না কেন সম্পূর্ণ আপনার কার্যক্রম বন্ধ, কারণ তাদের মেশিন নষ্ট। আমি যতদূর জানি, এখন হয়তো বা ঠিক হইতে পারে, বাট আমার লাস্ট জানা পর্যন্ত আমি শুনছি নষ্ট, কারণ এখান থেকে রুগীরা কোনো সেবা পাচ্ছে না। আমাদের সরকারি ক্ষেত্রে আমাদের কতটা অবহেলা! ক্যান্সার হচ্ছে বাংলাদেশের সব থেকে আপনার যার বলে ক্যান্সারে নাই কোনো অ্যান্সার, সেই ক্যান্সারে যে কেমোথেরাপি আপনার হচ্ছে প্রতিনিয়ত লাগে, এই দক্ষিণবঙ্গের সব থেকে বড় হসপিটালে যদি সেই রেডিওথেরাপি এবং কেমোথেরাপির যে সেবাটা আমরা যদি না পাই সেটা যদি নষ্ট হয়ে পড়ে থাকে তাহলে আসলে এই হসপিটাল থেকে আসলে কি লাভ আমাদের? এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যদি সত্যিকারে যদি এটা এখনো যদি বন্ধ থাকে এই কক্ষ, এবং আমরা যে যদি সেবা না পেয়ে থাকি, তাহলে এটা আপনার যত দ্রুত সম্ভব এটাকে হচ্ছে ঠিক করা হোক। আর যদি আপনার ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ, কারণ আমি লাস্ট যতটুকু আমি জানছি আমি রুগীদের মাধ্যমে যে এটা এখন পর্যন্ত বন্ধ আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।